বন্ধুরা, কাম্মাস কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি রথের স্পেশাল গজা। রথতে তো একদমই স্পেশাল, পুরীতে তো একদমই স্পেশাল গজা। এটা খেতে খুব সুস্বাদু হয়। তা আমি আগে বাড়িতে বানিয়ে দেখি যে কেমন হয় খেতে। সেই জন্য আমি আজকে বাড়িতে আজকে এটা ট্রাই করবো। তার সঙ্গে সঙ্গে রেসিপিটা আপনাদেরও দেখানো খুব ইচ্ছা আমার, তাই আপনাদেরও এটা দেখাবো। তাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ফলো করুন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তা চলুন, আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা আমি মেখে নেবো। ময়দাটা নিয়ে নিয়েছি, এবারে ময়দাটা আমি মেখে নেবো। তার জন্য দিয়ে দেবো প্রথমে ময়ান। প্রথমে দিয়ে দিচ্ছি একটু ঘি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ানটা একটু বেশি করে দিতে হবে, যত ময়ান দেবেন তত খাস্তা হবে এটা। তেলটা এবার ময়দার সাথে, আমি আপনাদের আগে বলে দিইনি, এটা আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। যত ময়ান করবেন তত গজাটা খাস্তা হবে। আর একটু ময়ান লাগবে। পুরো সাদা তেলেও ময়ান দেওয়া যায়, কিন্তু একটু ঘি দিলে গন্ধটা ভালো লাগবে। আমি ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। দেখুন পুরো আটাটা মুঠো হয়ে যাচ্ছে। এই যে, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এটা কোনোদিন বানাইনি, আমি এটা প্রথম ফার্স্ট বানাচ্ছি। আমারও মনে হলো এবার আমি গজা কিনে খাবো না, বাড়িতে বানিয়ে খাই। আপনারা সেটা করবেন, দেখে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখে ভালো লাগবে। আর কোনোদিন কিনে খেতে ইচ্ছা করবে না। এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আমি এমনি নর্মাল কলের জলে দিচ্ছি, কোনো গরম জল নয়। অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন আমি এই সুন্দর ডোটা বানিয়ে নিয়েছি। এইভাবে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আমি আরেকটু এটা মেখে নেবো। মেখে নিয়ে এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি, রেস্টে থাক। ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি জল। 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি প্রথমে দিয়েছিলাম, কিন্তু দেখছি না রসটা পুরো জল হয়ে আছে, মোটা হচ্ছে না। তার জন্য আমি আরো 100 গ্রাম চিনি এখানে যোগ করলাম। রসটা খুব মোটাও না, খুব পাতলা না, এইভাবে করতে হবে। রসটা আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমি এতটাই পাতলা করেছি, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু মোটা হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কি সুন্দর এটা নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে ভাগ ভাগ করে লেচি বের করে নেব। রুটি থেকে একটু বড় করব। আর মোট 8খানা লেচি হয়েছে।
একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এবার রুটি শেপে বেলে নেব। পুরো রুটির মতো পাতলা করে আমি বেলে নিয়েছি, রেখে দিচ্ছি। আমি আবার একটা এভাবে একইভাবে বেলে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে ঘি নিয়ে নিচ্ছি। নিয়ে নেবো সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি গজার শেপে ওটা কেটে নিতে নিতে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য, ভাজবার জন্য। মানে একটা করে রুটি আমি নিয়ে নিচ্ছি, যেগুলো বেলে রেখেছিলাম। একদম পাতলা করে এভাবে বেলবেন। এবার এই যে ঘি দিয়ে ময়দা দিয়ে এটা এর উপর দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আর একটা রুটি। রুটিগুলো পুরো সমান হয়েছে একটা মতো একটা। মাপা হয়েছে বলেছে। এরপর দিয়ে দিচ্ছি আর একটা রুটি, ঠিক মাপের মাপে এরকম। এবারে আমি আস্তে আস্তে এভাবে রোল বানিয়ে নেব। এবার আমি একটা শেপে আমি সাইজ করে করে আমি মিষ্টির মতো দেখতে লাগছে ব্যাপারটা। আমি একটা কেটে নিলাম, দেখুন লেয়ারটা খুব সুন্দর হয়েছে। এবার আঙুলের মধ্যে এরকম করে একটু হালকা শেপে একটু বেলে নেবো। দেখুন পুরো গজার শেপ। দারুণ লাগছে দেখতে। প্রথম বাড়িতে মনে হচ্ছে ফার্স্ট ক্লাস হবে তোমার। আমি তো কোনো করিনি, ফার্স্ট ক্লাস হবে না। দেখুন বেলার পর আরো লেয়ারটা বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে। এটা ফুলে আবার বড় হবে তাই না? একটু হালকা হাতে একটু বেলে নেবেন। ভালো লাগছে। আমি এভাবে একই রকম ভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন লেয়ারটা কি সুন্দর এসেছে। একইভাবে ঘি তেল আর ময়দা যেটা রেখেছিলাম ওটার উপর দিয়ে দিচ্ছি। আর একটা রুটি রোল করে নিচ্ছি।
লেয়ারটা খুব সুন্দর হয়েছে, এসছে। হালকা হাতে একটু বেলে নেবে। একা একা আমি সব বেলে নিয়েছি। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি একটু নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর আবার গ্যাসের উপর চাপিয়ে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার কত সুন্দর বড় বড় ফেপেছে। দেখুন লেয়ার গুলো ভালোই হয়েছে। এবার আস্তে 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 ভাজতে হবে, বেশি জোর দিলে হবে না। দেখুন লেয়ার গুলো ভালোই হয়েছে, খারাপ হয়নি। যেমন ফুলেছে দেখুন একবার। আমি ডাইরেক্ট রসে দিয়ে দেবো। খানিক ডুবিয়ে রাখছি আমি, ডোবানো থাক, তাকে আর অপরটা ভেজে নিই। দারুণ দেখতে লাগছে, ডিলিশিয়াস। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে আপনি আপনি। দারুণ দেখতে লাগছে। লেয়ার গুলো খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু বলো। এভাবে এবারে পুরি রথের সময় বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। রসাটা বেশি ফুলে যাচ্ছে। আমার রেসিপিটা আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই রথের দিন বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, ভালো লাগবে। রসালো মুচমুচে গজা। দারুণ লাগছে কিন্তু বলো। দেখুন গজাগুলো কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে সাজালে পরে না পুরো মনে হয় রথের দিন দোকানে যেমন বিক্রি করে পুরো সাজিয়ে, সেরকম মনে হচ্ছে। দারুণ লাগছে। দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাড়িতে বারবার বলছি বানিয়ে খেয়ে দেখুন, কিনে খেতে ইচ্ছা করবে না। আবার দেখা হচ্ছে অন্যদিন আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।